মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিদেশমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে অস্থিরতা বা ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ইসরায়েল। সৌদির বিদেশমন্ত্রীর মতে সাম্প্রতিক ঘটনাগুলি আবারও প্রমাণ করছে যে ইসরায়েলের নীতি এবং কর্মকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন যে বিশ্ব ইতিমধ্যেই গাজার পরিস্থিতি প্রত্যক্ষ করেছে, যেখানে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে মানবিক সংকট ক্রমেই গভীর হয়েছে। সৌদি আরবের এই বক্তব্য এমন এক সময় সামনে এসেছে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদির বিদেশমন্ত্রী বলেন, গাজায় যা ঘটছে তা শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর মানবিক এবং রাজনৈতিক প্রশ্ন। তিনি আরও বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে গেলে দায়িত্বশীল আচরণ এবং আন্তর্জাতিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। কিন্তু তার অভিযোগ, ইসরায়েলের সাম্প্রতিক নীতিগুলি সেই লক্ষ্যকে আরও দূরে ঠেলে দিচ্ছে। সৌদি আরবের দাবি, এই ধরনের পদক্ষেপ শুধু ফিলিস্তিনের মানুষের জীবনকেই বিপন্ন করছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা। কি বলছেন সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ? শুনব। رفض إسرائيل لزيارة هذه اللجنة إلى الضفة مما اضطرنا لتأجيلها هو فقط تجسيد وتأكيد كما ذكرتم لتطرفها ولرفضها أي محاولات جدية لمسلك السلام ومسلك الدبلوماسية. واضح أنهم لا يريدون إلا العنف، وهذا يزيدنا عزيمة الحقيقة في مضاعفة جهودنا الدبلوماسية في المجتمع الدولي لمواجهة هذه العنجهية ولدحضها بإذن الله. ইসরায়েল দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। বিশ্ব ইতিমধ্যেই গাজায় এটি প্রত্যক্ষ করেছে। ইসরায়েল এমন নীতি অনুসরণ করছে যা এই অঞ্চলকে আরও অস্থিতিশীলতার এবং ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গাজাকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা সংঘাত এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কখনো পুরোপুরি কমেনি, বরং সময় সময় তা নতুন করে জোরালো হয়েছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করে এসেছে। দেশটি বারবার বলেছে যে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন সমস্যার একটা ন্যায্য এবং স্থায়ী সমাধান জরুরি। সৌদির বিদেশমন্ত্রী তার বক্তব্যে আরও বলেছেন, এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হলে সকল পক্ষকে সংযম দেখাতে হবে এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে। এদিকে আন্তর্জাতিক মহলের অনেকেই বলেছেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যে কোনো নতুন পদক্ষেপ বা সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের এই কড়া বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে সৌদি আরবের অবস্থান এই অঞ্চলের রাজনীতিতে বড় ভূমিকা রাখে। সব মিলিয়ে ইসরায়েলকে ঘিরে সৌদি আরবের এই তীব্র সমালোচনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। এখন আন্তর্জাতিক মহল এবং সংশ্লিষ্ট দেশগুলি এই পরিস্থিতিতে ঠিক কী ধরনের পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ ক্রমশ তীব্রতর হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর 4 ছুড়েছে বলে দাবি করেছে তেহরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। আর এই মিসাইলটি ইরানের অন্যতম ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ব্রাহ্মসের থেকেও ভয়ঙ্কর খোররাম শাহ মিসাইল। ইরানের দাবি অনুযায়ী খোররাম শাহ 4 মিসাইল প্রায় 1 টন ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং
এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। ফলে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র পৌঁছতে পারে, আর এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে এবং নতুন করে বড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করেছে। সেই সময় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা শুরু করে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গিয়েছে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আকাশ হামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান আবারও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। সামরিক সূত্রে জানা গিয়েছে, আকাশপথে এই সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। দুই পক্ষই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে গড়াতে পারে, কারণ এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে একাধিক আঞ্চলিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তিও জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আমেরিকার একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় বলে খবর সামনে আসে। এই ঘটনার পরই উত্তেজনা চরমে পৌঁছয়। ঘটনার পর তেহরান কড়া প্রতিক্রিয়া জানায়। ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে পশ্চিম এশিয়া জুড়ে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো ব্যাপক ধ্বংসের মুখে পড়তে পারে। ইরানের একাধিক সামরিক এবং রাজনৈতিক পর্যবেক্ষক জানিয়েছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল পরিবহন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বৃহস্পতিবার ভোরে তাদের ভূখণ্ডের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে, আর এর জেরে গুরুত্বপূর্ণ শহরগুলিতে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। বিশেষ করে তেল আভিভ এবং জেরুজালেম শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক এলাকায় নাগরিকদের বাংকার এবং সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে দেখা গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে দাবি করাও হয়েছে, তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করেছে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই উত্তেজনার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা নতুন করে লেবাননে সামরিক অভিযান চালিয়েছে, আর এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ, যাকে ইরান সমর্থিত একটি শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসেবে ধরা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।